ইন্নালিল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর তিনি গতকাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর মাওয়া থেকে তার বাড়ির দিকে রওনা করেছেন, তখন পিছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারে। এমন অবস্থা ধাক্কা মারে, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন। এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহম করেছে। আল্লাহ তার উপর মানে তার নেক হায়াত আছে বিদায় তিনি বেঁচে গেছেন। না হয় এই যে যে একটা পরিস্থিতি হয়েছে, এটা থেকে বাঁচার কোনো অপশনই আমি দেখি না, বাঁচার কোনো অপশন আমি দেখতেছি না ভাই। দেখেন গাড়িটার কি অবস্থা হয়েছে। অথচ আলহামদুলিল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল হুজুর তিনি সুস্থ আছেন, এবং তার যে পরিবার ছিল গাড়ির মধ্যে, তার পরিবারও সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। এটা বড় আমাদের জন্য একটা পাওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে নেক হায়াত করে, তাকে অতি দ্রুত সুস্থ করে দেন। সেই সাথে যে সমস্ত মানুষগুলো যদি ইচ্ছাকৃত ভাবে করে থাকে, তাহলে আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে সরিয়ে দেন। আমরা এটাই চাই। কারণ যেই সমস্ত নরপিশাচ একজন আলেমকে সহ্য করতে পারে না, আজাও করা মানুষ হতে পারে না। যাক ভাই, এ বিষয়ে আর কোনো কথা বলতেছেন, একটা কথা বলবো যে আলেমরা কারো শত্রু নয়। আলেমরা কারো শত্রু নয়, আলেমরা সবসময় আপনাদের বন্ধু ছিল, আছে, থাকবে। আলেমরা চায় না যে একটা মানুষ পথভ্রষ্ট হয়ে যাক। আলেমরা কখনই চায় না যে সে মানে অন্য অন্য লাইনে চলে যাক, মানে খারাপ লাইনে চলে যাক, এটা কখনই চায় না। আর আলেমরা কখনো ক্ষমতা লোভী না। যদি ক্ষমতা লোভী হইতো, তাহলে এই উপদেশটার মধ্যে একজন না, এখানে 10 জন বসতে পারতো, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছিল না। তো যাক, আমরা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরকে অতি দ্রুত সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন।